স্বাভাবিক ছন্দে ফিরছে বকখালি। শীতকাল মানেই ভ্রমণ প্রিয় মানুষের কাছে উপযুক্ত সময়। বছরে প্রত্যেক সিজন, এই প্রত্যেক সপ্তাহে তেমন একটা পর্যটক লক্ষ্য করা না গেলেও সপ্তাহান্তে পর্যটক ভালোই লক্ষ্য করা যায় এখানে। এবছর ডিসেম্বরের প্রথম থেকেই দক্ষিণবঙ্গের মানুষ অনুভব করতে শুরু করেছে শীতের আমেজ। আর শীত মানেই তো ভ্রমণের আমেজ, চড়ুই ভাতির আমেজ। গ্রীষ্মকালে গরম এবং বর্ষাকালে আবহাওয়া খারাপ থাকার কারণে শীতকালে তুলনামূলকভাবে বকখালিতে পর্যটকদের ভিড় একটু বেশি লক্ষ্য করা যায়। আর বকখালি যেতে গেলে কলকাতা থেকে নামখানার রেলওয়ে স্টেশন, অপরদিকে কলকাতা থেকে সরাসরি বকখালি পৌঁছে যেতে পারেন। বিগত বছরে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু না থাকায় আগে মানুষকে নৌকোতে করে পার হতে হতো, কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ হয়ে যাওয়ার পর সরাসরি মানুষ পৌঁছে যেতে পারে কম খরচে বকখালিতে। অন্যদিকে বকখালির সৌন্দর্য হলো দীঘায় সর্বক্ষণ নদীর ঢেউ দেখতে পাওয়া যায়, কিন্তু বকখালিতে পলি জমার কারণে সন্ধে হলেই সমুদ্র সৈকতে বসলেই অপরূপ দৃশ্য দেখা যায়, যা দেখার ভিড় জমিয়েছেন বহু পর্যটকেরা। তবে স্থানীয় মানুষজন কিংবা সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা ব্যবসায়ীদের অভিযোগ, বকখালি আগের মতো সৌন্দর্য হারিয়ে ফেলেছে, যার কারণে পর্যটকদের আগমন কম হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছে। তবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, বকখালি আরো কিভাবে সুন্দর করে তোলা যায় তার পরিকল্পনা চলছে। খুব শীঘ্রই বকখালিকে আরো সুন্দর করে গড়ে তোলা হবে। আমি আগে 20 বছর আগে একবার এসেছিলাম, তখনকার বকখালি এখনকার বকখালি আকাশভূমি তফাৎ। মানে এখন পরিবহন ব্যবস্থা অনেক ভালো, এখন অনেক হোটেল হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, পরিবহন ব্যবস্থা কলকাতা থেকে আসার ভালো। ফ্যামিলি ট্যুরের জন্য 2-1 দিনের পক্ষে যথেষ্ট, পয়সাটাও কম লাগে। প্লাস যেটা এখন দেখতে পাচ্ছি যে আগে যেমন ঝাউবন মানে প্রচুর ঝাউ গাছ ছিল, সেটা কিন্তু ডেভেলপমেন্ট কম আছে, ঠিক আছে। সেই হিসাবে মানে মনোরম পরিবেশটা অনেক ভালো। এখানে সমুদ্রটা মানে উত্তাল কম, মানে একদম শান্ত পরিবেশ। দীঘা বা পুরীর সমুদ্র খুবই উত্তাল, মানে ঢেউ বড় বড়। সেই হিসাবে এখানে পরিবেশটা খুবই ভালো। 2-1 দিনের সময় ছুটি কাটাতে এখানে আসাই যায়। প্রথমবার বকখালি কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এখানের মানে বকখালির সমুদ্রের সাথে দীঘার পুরী সমুদ্রের সেরকম কোনো মিল নেই। যেটা ওখানে গেছি, ওখানে যেরকম কি সবসময় জল কাছাকাছি থাকে, ঢেউ সবসময়, যার আওয়াজটা আপনি হোটেলে থাকলেও পাবেন। কিন্তু এখানে আমি যেরকম আজকে প্রথম এলাম, এসে দেখছি যে এর ঢেউ মানে জলটা অনেকটা পিছনে, যেটা আমি এখনো জানি না এর জলটা কখন আসবে। যারা এসছে তারা বললো যে এটা ওই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে এই ঢেউটা মোটামুটি চলে আসে। এবার আমাদের সাথে যারা আর ফ্যামিলি গুলো এসেছিল, তারা অত দূর গেছে, গিয়ে দেখেছে ওখানে, কিন্তু আমি আর যাইনি, কারণ ওখানে ঢেউটা যদি কাছাকাছি চলে আসে সেই সময় দৌড়ে আসতে না পারলে তখন আবার অন্য ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আপাতত যেটুকুনি টাইম এখানে স্টে করেছি সেটুকুনি টাইম ভালো লাগলো। না, বকখালি এটা নিয়ে আমি 3বার আসছি। 3বার কারণটা কি? বকখালিটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, সব জায়গা থেকে বকখালিটা ভালো লাগে। একটু নিরিবিলি আছে, মানে সময় কাটাবার জন্য একদম পারফেক্ট। একদিনের ছুটিতে বকখালি একদম পারফেক্ট জায়গা। এখানে পরিবর্তন বলতে সব থেকে বড় পরিবর্তন যেটা দেখলাম সেটা হচ্ছে, আগে যেরকম হাতানিয়া দোয়ানিয়া নদীতে ভেসেল পার হয়ে আসতে হতো, সেইটা এখন আর হচ্ছে না। এখন যে ব্রিজটা হয়ে গেছে, এই ব্রিজের জন্য আমরা মানে দুর্গে পুরো কাজ করে ফেলেছি, কাছে দুর্গের নিকট। যে কথা আছে না, দুর্গের নিকট করে এলে বন্ধু, সেই জিনিসটা হয়ে গেছে এখন। এবং আপনি আগেও তো সকালে এসে বিকেলে ফিরে চলে যেত, এখনো তাই, এখনো খুব আরো ইজি হয়ে গেছে। সকালে এসে বিকেলে ফিরে যায়। এবং এখানে দ্রষ্টব্য স্থান বলতে আমরা ম্যানগ্রোভ, পেছনে ঝাউবন, তারপর মৌসুমী দ্বীপ, জম্বু দ্বীপ, এইগুলো ঘোরার তো প্রচুর জায়গা হয়ে গেছে এখন। পর্যটক আনাগোনা বলতে আমাদের সিজন বলতে গেলে নভেম্বর থেকে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত পর্যটক আনাগোনা থাকে। কিন্তু এই শীত সিজনে বকখালির যে সিচুয়েশন, বকখালি বা যে ডেভেলপমেন্ট, একদম কিছু নেই বলতে গেলে। আমাদের না আছে এখানে পিকনিক স্পটটা আছে, কিন্তু পিকনিক স্পটের মানে যে যারা পিকনিক করতে আসে তাদের পরিকাঠামো সেরকম নেই। না আছে একটা জলের ট্যাপ, যারা আসে তাদের কোনো একটা বসার কোনো একটা এও নেই, বা সেরকম সিচুয়েশনও সেই রকম নেই। তারা যে কোথাও একটা, এই যে এখানে বেসরকারি লাইসেন্সের মদের দোকান আছে, ওখান থেকে মদ নিয়ে এসে টুরিস্টের যদি জঙ্গলে কেউ বসে মদ খায়, তাকে 700-1000 টাকা ফাইন করছে। এটা খুব বাঞ্ছনীয় নয়। যারা টুরিস্ট বা পর্যটক বেড়াতে আসছে তাদের খুবই একটা মানে ইথের আঘাত লাগছে যে আমরা এখানে বেড়াতে এসেছি, দেখার কিছু নেই, একটু আনন্দ। পর্যটক মানে টুরিস্ট স্পট মানে কি, মানুষ একটু আনন্দ করতে আসে, তারা তো এমন কিছু কেউ কিছু করছে না বা তো থ্রেটনেস করছে না। এইটুকুর জন্য একটু একটু দেখা উচিত। বকখালিতে আমাদের পর্যটকরা আসে, সেখানে আমাদের যানবাহনের ক্ষেত্রে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে মানুষ ভেসেলের নৌকায় পারাপার করে বকখালি আসতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতানিয়া দোয়ানিয়া করে প্রায় 2.8 কিলোমিটার ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু
প্রচুর আমাদের পর্যটক কিন্তু বকখালিতে আসে এবং সেখানে গাড়ি নিয়ে ঢোকার পরে সেখানে পার্কিং থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওয়াটার এটিএম সেখানে এস্টাবলিশমেন্ট করা হয়েছে, সেখানে টয়লেট আছে, স্নানাগার আছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এবং সর্বোপরি আপনারা জানেন সিভিল ডিফেন্স থেকে আমাদের পুলিশ প্রশাসন সর্বত্রভাবে অ্যাক্টিভ থাকে। আর আমাদের যেটা আগে ছিল আমাদের ডিয়ার পার্ক, আপনারা জানেন আমফান ঝড়ের পরে ডিয়ার পার্কের সেই ওয়ালটা ভেঙে পড়ে যায় এবং সেখানে মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তিনি বন দপ্তর থেকে শুরু করে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানিয়েছেন। আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে একটা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যে ডিয়ার পার্ক, সেটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করবে।